প্রিয় দর্শক, আজকে আসছে একটা হাঁসের ছোট বাচ্চা, 6 দিনের বয়স। এই বাচ্চা হঠাৎ করে অসুস্থ এবং প্রায় 50টার মতো মারা গেছে। কথা বলবে এই খামারের সঙ্গে যে হঠাৎ করে কিভাবে অসুস্থ এই হাঁসের বাচ্চাগুলো মারা গেল, এবং জানবো তিনি আমাদের কাছে কিছু পরামর্শ চাইছে। আমরা বিস্তারিত তার কাছে শুনবো কিভাবে হাঁসগুলো অসুস্থ হলো। আপনার বাচ্চা কতদিন ধরে সংগ্রহ করেছেন? বাচ্চা 6 দিনের বয়স। 6 দিন বয়স। 6 দিন বয়সে হঠাৎ করে কি আপনার এই বাচ্চা অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ, ওই যে ঠান্ডা লাগছিল, সেদিন ঝড় সাপট হয়েছিল খুব, সেদিন থেকে তো ঠান্ডার আপনি কোনো ওষুধ প্রয়োগ করেননি? এই যে প্রাথমিক এই গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা দিচ্ছি, তো ঠিক হচ্ছে না। কোনো ঠিক হচ্ছে না। কি কি ধরনের ওষুধ আপনি বর্তমানে দিচ্ছেন? এই যে ওষুধ দেয়া, তো ওই ওষুধের ব্যাগটা নিয়ে আসো। আর এমনি আপনার মারা গেছে কয়টা এখন? মারা গেছে 50টার মতো, আর অসুস্থ আছে 50টার মতো। তো প্রিয় দর্শক, তিনি সহযোগিতা চাচ্ছেন বিভিন্ন ভাবে যে কিভাবে তার এই হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ করা যাবে, এবং তিনি খুব হতাশাগ্রস্তের মধ্যে আছেন। তার অলরেডি 50টা বাচ্চা মারা গেছে। তো আপনি এখানে বর্তমানে কতটা বাচ্চা টোটাল আনছিলেন? আনা হয়েছিল 600 বাচ্চা। 600 বাচ্চা আনছিলেন, তার মধ্যে 50টা অলরেডি মারা গেছে। আর যেগুলো অসুস্থ আছে সেগুলো এই পাশে আছে। একটু দেখো আপনার এই অসুস্থ ওই যে সুতার উপরে পলিথিনে বাঁধা, ওই কোনার পার। দেখি একটা হাঁসের বাচ্চা যেটা একটু অসুস্থ, এই বাচ্চাটা দেখি। আপনার ঠান্ডা সব সম্পূর্ণ, মানে আপনি ভাবছেন যে ঠান্ডা লাগছিল? আমরা খুশি তো, আমরা আগে থেকে জানি যে। আপনি কত বছর ধরে এই খামারের এই হাঁসের বাচ্চা পালন করেন? 4 বছর। 4 বছর যাবত। তো আপনি বুঝতে পারছেন ঠান্ডা লাগছিল? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লাগছে। দাও 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 ওষুধ দাও। আপনি কি ঠান্ডার এর আগে তো আপনি পালছেন, এতে ঠান্ডার কোনো প্রোটেক্ট দেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না? সেদিন আগে পলিথিন দিয়ে এমনি ঘিরা ছিল, তারপরেও খুব অত্যন্ত জোরে ঝড় সাপট হয়েছিল। এই ওষুধগুলো কি আপনি আপনি যাবেন এবং ওদের কাছে পরামর্শ নেন। আপনি লোকালে কোনো পরামর্শ নিলে কিন্তু আপনি যে ওষুধটা খাওয়াচ্ছেন তুস্কা, এটা তো হচ্ছে এগুলি আপনার তো আসলে হাঁসের ওষুধ না। আপনি অবশ্যই চাটমোহর থানা যে হাসপাতাল আছে, আপনি ওখানে যায়, ওখান থেকে ওষুধ ব্যবহার করবেন। আর এসব ওষুধ অবশ্যই খাওয়াবেন না, এবং অবশ্যই একটা হাঁসের বাচ্চা, একটা কি 2টা হাঁসের বাচ্চা নিয়ে যাবেন। একটা কি 2টা হাঁসের বাচ্চা কি 5টা হাঁসের বাচ্চা এই অসুস্থ যেগুলো, ওই যে ওগুলো কি মারা গেছে নাকি? দেখি 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 ওই দেখা মরা নাকি। দর্শক, আপনারা দেখছেন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। অলরেডি তার 50টি হাঁসের বাচ্চা মারা গেছে এবং এগুলো প্রায় মারা যাওয়ার উপক্রম। আপনি অবশ্যই এখান থেকে এই অসুস্থ বাচ্চাগুলোকে আলাদা তো করবেন, এখানে রাখবেন না, এই সুস্থ বাচ্চার পাশেই রাখবেন না। আপনি প্রয়োজন হলে অন্য জায়গায় একটু স্থানান্তর করেন। আর আপনাকে অবশ্যই পরামর্শ দেওয়া হবে, এবং আপনি অবশ্যই আজকে চাটমোহর উপজেলা পশু হাসপাতালের ওখানে যায়, পশু হাসপাতালের ডাক্তার আছে, এবং ওর সাথে পরামর্শ করবেন। হাঁসের বাচ্চা, একটা মরা বাচ্চা নিয়ে যাবেন এবং একটা অসুস্থ বাচ্চা, 2টা বাচ্চা নিয়ে যাবেন। তারা ট্রিটমেন্ট করার পর আপনাকে অবশ্যই সঠিক পরামর্শ দিবে, এবং লোকালি কোনো পরামর্শ আপনি অবশ্যই গ্রহণ করবেনই না। ধন্যবাদ আপনাকে। এবং প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং আপনাদের যেসব জরুরি প্রয়োজনীয় কোনো কিছু থাকে সেগুলো জানাবেন। প্রিয় দর্শক, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন, লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন, এবং বিভিন্ন তথ্য আমাদেরকে, বিভিন্ন পরামর্শ আমাদের দিবেন। আমি ওইখানে যাব, আপনি অবশ্যই এখনই আপনি যাবেন। ঠান্ডা লাগছে সব, আর ঠান্ডা প্রোটেক্ট দেওয়ার যেসব উপকরণ ওরা বলবে আপনি অবশ্যই সেগুলো গ্রহণ করবেন। আর এই আমার জানা মতে এই অসুস্থ বাচ্চাগুলোকে এর সংস্পর্শে কেন, এর থেকে আপনি সম্পূর্ণরূপে আলাদা করে ফেলবেন।